নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আজ 1 মাস পর আমাদের ঔষধ বা জাতক যে যাই বলো তো সেটা শেষ হলো। তার জন্য এখানে শান্তির জল বা পঞ্চগর্বী ছিটিয়ে নিচ্ছি সারাটা ঘরে, সমস্ত কিছু শুদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই পঞ্চগর্বীটা সেদিনকে ওদের বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল, তো সেদিনকেই পঞ্চগর্বীটা তৈরি করেছিল ব্রাহ্মণ মশাই। তো সেখান থেকেই অল্প কতটুকু এনে আমরা যার করে ছিটিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের ঘরে ছিটালাম, তারপর মনি ওরাও নেবে আর ছোটো কাকা ওরাও নেবে। তো সবার ঘরে এটা ছেটানো দরকার, যেহেতু আমাদের ঔষধটা শেষ হবে। স্নান টান শেষ করে নিয়েছি বন্ধুরা। তো এখন সকালের খাবারটা নিয়ে আসলাম, আর আজকে সকালের খাবারে ছিল ডিম সিদ্ধ আর একটা ঘেট। তো বন্ধুরা, আমার এই বেলায় একটা ওষুধ আছে, যার জন্য সকালের খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নেব। সামনে আর এখন আবার চলে যাবো একটা বিয়ে বাড়িতে। তো বৌভাত আছে, তো যাব এখানে, বাড়ির সবাই যাবে, আমিও যাব। তো চলো সারাটা দিন সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। হঠাৎ করে কেন জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে মারছি তা নিশ্চয়ই বুঝতে পারবে একটু পরে। তো বন্ধুরা, এক জায়গায় নেমন্তন্ন আছে একটা বিয়ে বাড়িতে, তো সেখানে যাওয়ার জন্যই দেখো রেডি হয়ে গেছি। তো জামাটা পরে নিলাম আর এখন চুলটা বেঁধে মুখে হালকা মেকআপ করে নেব। বিয়ে মানেই তো মেকআপ। তো বনুরাও চলে এসেছে, কাকাও যাবে, মানে আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন আছে। আর যার বিয়েতে যাচ্ছি সেই দাদাটা আমাদের বাড়িতে থেকে আগে পড়াশোনা করতো, মানে কাকার স্টুডেন্ট। তো সবাই মিলেই যাব। আর দেখো এখানে আমি মুখটা মেকআপ করে নিয়েছি আর চুলটা বাঁধার পালা। তো বনুকেও রেডি করে দিচ্ছি, মাকেও শাড়িতে হেল্প করতে হচ্ছে, তো সব দিক দিয়ে মিলিয়ে আর কি। তো এখানে দেখো এটা হয়েছে আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর এদিকে দেখো বন্ধুরা, বাটুল সোনাকে কোথাও রেখে যেতে একদমই মন চায় না, আর খুব যাওয়া মুশকিল। তো এখানে সবাই রেডি হয়ে গেছি আর দরজা লাগিয়ে এখন সবাই বেরিয়ে পড়বো। এদিকে দেখো বাটুলকে রেখে যেতে অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ ও পেছন পেছন ঘুরছিল আর ওর মাও বাড়িতে নেই। তো এখানে সবাই চলে যাচ্ছি, আমি, মনি, কাকা, মা, বনু। আর জুই যাবে না, কারণ জুইয়ের কলেজে এক্সাম আছে। তো চলো তোমরাও আমার সঙ্গে বিয়ে বাড়িতে। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা বিয়ে বাড়িটা। তো হেঁটেই সবাই মিলে চলে যাব। তো সবাই মিলে গেলে হেঁটে যেতে অনেকটা ভালো লাগে।
ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এখানে দেখো এটা কিন্তু ট্রাইবেল বিয়ে। তোমরা যারা দেখে বুঝতে পারছো তারা তো বুঝেছো, আর যারা বুঝো না তাদেরকে বলে দিচ্ছি এটা একটা ট্রাইবেল বিয়ে। তো এখানে দেখো তারা মানে ট্রাইবেল যে সম্প্রদায় আছে ওদের ট্রেডিশনাল ড্রেস পরেই আছে বেশিরভাগ লোক। তো প্রথমে কাকা আশীর্বাদ করে দিয়েছে আর এখন মাও আশীর্বাদ করে গিফট দিয়ে দেবে। তো বন্ধুরা ওইখানে একটা কাচের গ্লাস রাখা ছিল, ওটাতে ছিল জল। এই দেখো দেখতে পারছো কিনা আমি জানি না। তো ওদের রিচুয়াল অনুযায়ী সেখান থেকে জল ছিটিয়ে দিতে হয় নতুন বর বউয়ের উপরে। তো প্রথমে তো জানতাম না, কাকাওরাও জানতো না, তারপর ওরা বলে দিয়েছে, তারপর দিয়েছে। তো এখানে এসে বসে আছি, তারপর খাবার দাবার শেষ করব বন্ধুরা। তো এখানে দেখো সবাই সবার ট্রেডিশনাল ড্রেস পরেছে, খুব ভালো লাগে ওদের ড্রেসগুলি দেখতে। আর আমাদের শাড়ির তুলনায় ওদের ড্রেসগুলি কিন্তু অনেকটা দাম বন্ধুরা, অনেকটা। বন্ধুরা খাবার প্যান্ডেলে চলে এসেছি। তো এক টেবিলে বসে পড়লাম আমি, বনু, কাকা আর মা, আর মনি বসেছে আরও একটি টেবিলে, কারণ 5 জন তো এক টেবিলে বসা যাবে না। তো খাবারের সিস্টেমটা অনেকটা সুন্দর করেছিল বন্ধুরা। তো ও পাশে আরেকটা খাবার প্যান্ডেল আছে আর এ পাশে একটা, মানে টোটাল 2টা খাবার প্যান্ডেল করেছে। তো এখানে জলের বোতল দিয়ে দিয়েছে, থালাও দিয়ে দিয়েছে। তো তারপরে একে একে আসবে খাবার মেনুতে যা যা আছে। পাতে পড়লো গরম গরম ভাত, সঙ্গে ডাল, আর তাদের ট্রেডিশনাল খাবার, ট্রাইবেলদের ট্রেডিশনাল ফুড গুদক। তো বন্ধুরা আর 5টা বিয়ে বাড়িতে যা যা হয় তাদের বাড়িতেও হয়, যেমন বেগুনি হলো, ডাল হলো, মাছের ঘন্ট আর মাংস সমস্ত কিছু হয়। তার মধ্যে ওদের 2টা ট্রেডিশনাল খাবার হয়েছে গুদক আর শুকরের মাংস। তো আমি শুকরের মাংসটা খাই না, যার জন্য মুরগের মাংসই নিয়েছিলাম, আর বেগুনি আর ডাল দিয়ে খেয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থেকো, আর দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ আমার পাশে থেকো, বাই।